লাউ ছিলেন আমার নবীজির প্রিয় খাবার। লাউ আর শোল মাছ হলে আর কি লাগে। প্রথমে আমি এখানে একটু মশলা দিয়ে দিয়েছিলাম। মশলাটা হচ্ছে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ একসাথে বাটা। তারপরে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচ সাথে লবণ দিয়ে একসাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে কেটে ধুয়ে রাখা শোল মাছটা দিয়ে হালকাভাবে আমি একটু কষিয়ে নিব। এখন কষানোর প্রসেস চলছে, কিভাবে কষাতে হয় এটা আপনারা সবাই জানেন। তারপরে শোল মাছটা একটু ধিমি আঁচে রেখে দিব যাতে এটা ভালো করে কষানো হয়। শোল মাছের ভিতরে যে পানিটা আছে এই পানিটা বের হয়ে গেলেই মনে করবেন কষানো হয়ে গেছে। এরপর একটা বাটিতে শোল মাছগুলো উঠিয়ে রাখছি। এইটা উঠানোর কারণ হচ্ছে এর মধ্যে আমি লাউ দিব। লাউটা আগেই আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। শোল মাছ কষানোর এই মশলাটার মধ্যে আমি সুন্দর করে লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন লাউটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ পর্যন্ত লাউ থেকে পানি বের হয়ে পানিটা আবার লাউয়ের সাথে বসে না যায়। লাউয়ের কিন্তু প্রকৃতিক একটা পানি আছে, যেটা সব সবজিরই থাকে, লাউয়েরও আছে, তবে লাউয়ের পানিটা একটু বেশি। তো পানিটা বের হয়ে দেখেন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও একটু এই শোল মাছগুলো সব দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করব এবং একটু কষাতে দিব। কষাতে দেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাপ মতো পানি। পানি দেওয়ার পরে জাস্ট আমি ঢেকে দিব। কিছুক্ষণ ফুটানোর পরে দেখবেন লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা আপনারা তরকারি ফুটন্ত অবস্থায় দিবেন না, তরকারিটা নামানোর কিছুক্ষণ পরে দিবেন।